আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ ২৮শে মার্চ শনিবার ২০২৬। এবার দেশের দিকে আসতে চলেছে মহাকালবৈশাখী ঝড়। সেই সাথে থাকতে পারে শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভয়ঙ্কর বজ্রপাত। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ ২৮শে মার্চ শনিবার এবং আগামীকাল ২৯শে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। ইতিমধ্যে দেশের আকাশে প্রবেশ করেছে বৃষ্টি বলয় বিজলি, যার ফলে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। গতকাল রাত থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে এবং এই মুহূর্তে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাধান, নেত্রকোনা, ময়মনসিংহ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এর পরবর্তীতে সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আঘাত হানতে পারে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, যশোর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এই অঞ্চলগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে আজ রাতের মধ্যেই। এছাড়াও চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তবে উপকূলীয় এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, যার ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ২৮শে মার্চ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দুপুর ১টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, রায়পুর, হাজীগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের ২-১টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা বা রাত ৮টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত ৮টার দিকে। এরপরে দেখা যাচ্ছে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাত ৮টার দিকে। তারপর রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, এরপর হচ্ছে কুমিল্লা, মতিরহাট, বরিশাল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতেও রাত ১১টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাই অবশ্যই যারা লবণ চাষিরা বা শুটকি চাষিরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং এইরকম কয়েক দফায় বৃষ্টিপাত হতে পারে আগামী ৩১শে মার্চ পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১লা এপ্রিল বা ২রা এপ্রিলের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।